এই মাছটা কিরকম মাছ? এটা হচ্ছে তোমার পিরামিড জাতির মাছ, এটা হচ্ছে রূপচাঁদ, এটা মাংসাশী মাছ আর কি। এটা মানে মাংসাশী মানে মানে ওই মাছ মানে যে কোনো ছোট 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 মাছ এগুলো খায় আর কি এরা। আচ্ছা হ্যাঁ কিরে তোরা কি করছিস? খেলা করছিস? কিরাম তোর নাম কি? আর তোর নাম? পড়াশোনা করিস? তো বন্ধুরা সকলকে নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমার অভিজিৎ বাড়িতে দ্বিতীয় দিন। তো আজকে আমরা সকাল থেকে পুরো গ্রাম ঘুরলাম, অনেক পুরো পাড়া দেখলাম, ওদের গ্রামটা ভালো করে দেখলাম, খুব ভালো লাগলো। তারপর আমরা ওদের পুকুর থেকে মাছ ধরলাম এবং সেই মাছটাকে পুরো নিজে হাতে জাল দিয়ে ধরলাম আমরা। তারপর সেটাকে আমরা কেটে পুরো মাছটাকে ধুয়ে মুছে পুরো রান্না করা হচ্ছে এখন, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো গ্রামে আমারও গ্রামেই বাড়ি, বাট গ্রাম বাংলায় যেমন পুরো মাটির উনুন দিয়ে যেইভাবে রান্না করা যায় পুরোটাই সেইভাবে এখন রান্না হচ্ছে। মাছের ঝোল হচ্ছে বিশেষ করে। আমরা সবাই কাকিমাদের সাথে একসাথে বসে খুব মজা করতে করতে রান্নাগুলো হলো, আমরাও দেখলাম এবং এরপর আমরা খাবো। চলুন দেখানো যাক কেমন হয়েছে রান্নাটা। রঞ্জিত, কি মাছ কাটছিস? এটা হচ্ছে রূপচাঁদ। রূপচাঁদ? হ্যাঁ এটা এটা বর্তমানে আমাদের এখানে চাষ হয় না, সাধারণত বন্ধ আছে। হ্যাঁ। তো এটা বর্তমানে এখানে পুকুরে আমাদের হয়েছে। এটা কিন্তু এটা তো মনে হয় ডাক্তার বলে খাওয়া নিষেধ। না, খাওয়া নিষেধ এটা। এটা নিষেধ না? হ্যাঁ, এটা চাষ করা বারণ আছে, ব্যান আছে এটা এই ব্যান আছে আমাদের এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে এখানে মানুষেরা খায় সাধারণত। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। এগুলোর আঁশ এখনো তোলা হয়নি। এটা কি বলে, পিরানা জাতীয় মাছ নাকি বলে? পিরানা জাতীয় মাছ। হ্যাঁ, পিরানা জাতীয় মাছ। রান্নার প্রসেসে কিছু ভিডিও এখন আপনাদেরকে দেখাবো। এই ভিডিওতেই আছে, আপনারা দেখতে পাবেন কিভাবে মাছের ঝোলটি রান্না করা যাচ্ছে। একদম পুরো টাটকা মাছ। তো আমরা এখন খেতে বসলাম। কাকিমারা খুব সুন্দরভাবে আমাদের সাজিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি আর অভিজিৎ একসাথে বসেছি খেতে। দেখতেই পাচ্ছেন একদম পিওর, মানে একদম পুরো দেশি মাছ, একদম পুরো টাটকা ফ্রেশ মাছ, দেখলেই বোঝা যায়, তাই না? আর বাঙালির তো প্রিয় খাবার মাছ, আমরা জানি। তো খুব ভালো লাগছে।
এবং তার সাথে চাটনিও আছে লাস্টে, খুব টেস্টি। আমরা খাওয়া দাওয়াটা খুবই সুন্দর করলাম, খুবই ভালো লাগলো, অনেকদিন পর খুব ভালোভাবে খাবার খেলাম এবং খুবই সুন্দর রান্না হয়েছিল। কাকিমা এত সুন্দর রান্না করেছে একদম। আমরা তো যেহেতু কাজের সূত্রে আমরা বাইরেই থাকি, বেশিরভাগ টাইমটাই বাইরে কিনে খাওয়া হয়। তো অনেকদিন পরে একটা গ্রামের গ্রামের মশলা তৈরি, গ্রামের তৈরি মশলা দিয়ে সেই মশলাটা এত সুন্দর টেস্টি রান্না খেলাম, খুব ভালো লাগলো অনেকদিন পর, সেই বাড়ির স্বাদে ফিরে দিলাম আমরা। তো আজকে এই রান্নাঘরে আমাদের রান্নাটি হয়েছে এবং এত সুন্দর পরিবেশ, একদম পুরো চারপাশে গাছপালা দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ। আগের ভিডিওটাই আপনারা আমাকে খুব উৎসাহ করে দিয়েছেন এবং খুব ভালোবাসাও দিয়েছেন, তার জন্য আমি এই ভিডিওটা আরও একবার বানালাম এবং আপনারা আমাকে এইভাবেই উৎসাহ দিতে থাকুন। আমি কিন্তু এইভাবে আপনাদেরকে আরও ছোটো ছোটো গ্রাম বাংলার ভিডিও আপনাদের দিতে থাকবো। ধন্যবাদ, নমস্কার।